বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সিলেটবাসী সহ সর্বস্তরের পরিবহন শ্রমিক ভাই, মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আপনারা জানেন যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এর অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী সংগঠন মেহনতি শ্রমিকের দাবি আদায়ের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আগামী ত্রিবার্ষিক নির্বাচন আগামী শনিবার 23 নভেম্বর ঐতিহাসিক ট্রাক টার্মিনাল পাড়াইচরে অনুষ্ঠিত হবে। আমি বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলাম বিগত 3 বছর। আবারও আমি যুগ্ম সাধারণ সম্পাদক পদে কুরেরগড় প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি সকলের কাছে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ, সমর্থন এবং দোয়া কামনা করছি সর্বস্তরের সিলেটের পরিবহন শ্রমিক ভাইদের প্রতি। আসলে শ্রমিক সংগঠনে বিগত 3 বছর আমি নিরলসভাবে কাজ করেছি। এর প্রতিদান হয়তো আগামী 23 তারিখ আমার শ্রমিক ভাইয়েরা আমাকে দিবে। আমি শ্রমিক যেখানে লাঞ্ছিত হোক, শ্রমিক কোনো জায়গায় তার দাবি আদায়ে ব্যর্থতা প্রকাশ করলে আমি সেখানে তার দাবি নিয়ে দাঁড়াবো। কোনো জায়গায় লাঞ্ছিত হলে আমি সেখানে দাঁড়াবো। শ্রমিকদের যেখানে অবমূল্যায়ন হবে সেখানে আমি মূল্যায়নের জন্য দাঁড়াবো এবং মূলত সংগঠনকে একটি সুসংগঠিত শ্রমিক সংগঠন হিসাবে এবং এই সিলেটের পরিবহন সেক্টরকে ঢেলে সাজাতে, ডিজিটালভাবে সাজাতে যে কাজ করা প্রয়োজন সেইভাবে আমি কাজ করছি। একলা বা একার পক্ষে এটা ক্ষণস্থায়ী জন্য এটা সম্ভব হয় না, দীর্ঘস্থায়ী লাগে। আমি বিগত 3 বছর দায়িত্ব পালন করেছি আমার পরিষদের সাথে। আমি কিছু ব্যক্তিগতভাবে চাইলেও আমি এটা করা সম্ভব হয় না বা হবেও না। পরিষদের এখানে যেহেতু আরো 14 জন নেতা রয়েছেন, আমার উপরে আরো 5 জন নেতা রয়েছেন, মোট 15 জন নেতা রয়েছেন আমার পরিষদে। তো আমি চাইলেও আমি কিছু নিয়ে আমি অগ্রসর হতে পারবো না, এটা সকলেরই বোঝা উচিত। তারপরেও আমি বিগত 3 বছর আমি নিরলসভাবে আমি আমার মেধা, আমার জ্ঞান এবং আমার শ্রম দিয়ে আমি শ্রমিকের কল্যাণে কাজ করেছি। কতটুকু করতে পেরেছি আমি জানি না, তবে আগামীতে আমি যদি পুনরায় আবার আমার এই প্রতীক নিয়ে যদি আমি আবার জয়যুক্ত হই, ইনশাল্লাহ প্রতিজ্ঞা করলাম যে আমি শ্রমিকের কল্যাণে বিগত দিন যেভাবে করেছি তার ধারাবাহিকতা আরো দস্যুরভাবে আরো দুরন্তভাবে আমি এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করব এবং শ্রমিকের কল্যাণেই আমি কাজ করে যাব। বিগত দিন যেভাবে আমি করেছি এর চেয়ে বেশি দুরন্ত অবস্থায় আমি কাজ করে যাব, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করছি সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিক ভাইদের সাথে। সর্বোপরি আমি আবারও বলতে চাই যে আমি সিলেট জেলা শ্রমিক ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রথমবার নির্বাচিত। যখন আমি নির্বাচন করি, নির্বাচন করার পর আমাদের শ্রমিকদের যে নিরলস ভালোবাসা, আমাকে যেভাবে মানুষ ভালোবেসে আমাকে বুকে টেনে নিয়েছে, আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। আমি সব সময় আমি শ্রমিককে তার সম্মান যতটুকু দেওয়ার আমি সম্মান দেওয়ার চেষ্টা করেছি। মানুষ মাত্রিক ভুল হতে পারে চলার পথে, আমারও ভুল থাকতে পারে আমার মনেরও জানতে। যদিও আমি কোনো ভুল করে থাকি, আমি আজকে লাইভের মাধ্যমে আমি সিলেটের সর্বস্তরের শ্রমিক ভাইদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখার জন্য। এবং আমি বিগত 3 বছর আমি জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব ছিলাম। এর আগে দীর্ঘ প্রায় 5 বছর আমি চৌহাট্টা মাইক্রোবাস শ্রমিক উপকমিটি 2 এর প্রতি সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আপনারা জানেন আমি নিষ্ঠার সাথে কাজ করেছি। কতটুকু করতে পেরেছি জানি না। আমি প্রথমবার নির্বাচন করেছি, পরের বার সিলেকশনে ছিলাম, পরবর্তীতে আবার জেলাতে নির্বাচন করলাম, শাখা থেকে পদত্যাগ করে এসে আমি এখানে নির্বাচন করলাম। তো আমি সর্বোপরি এটাই বলতে চাচ্ছি যে আমি অত নতুন মানুষ হিসাবে বা শ্রমিকের সাথে মিশতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে চলার পথে। আমি ভুল ত্রুটিকে পিছনে ফেলে আমি হয়তো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে, আমার বাবাও যেভাবে কাজ করে গেছেন শ্রমিকদের কল্যাণে, শ্রমিকরা তা জানে এবং বুঝেছেন। আমার বাবা মরহুম আলাউদ্দিন সওদাগর মৃত্যুবরণ করার পর এই সিলেটের শ্রমিকরা বুঝতে পেরেছে যে তাদের জন্য কি করেছে। আমি যখন থাকবো না তখন সাধারণ শ্রমিকরা বুঝতে পারবে যে আমি তাদের জন্য কি করেছি। এটা আমি অবস্থানে থাকলে আমি বুঝতে পারবো না। তো আমি এটাই বুঝাতে চাচ্ছি বারবার যে আমি শ্রমিকদের কল্যাণে কাজ করে যাব। শ্রমিক যেখানে লাঞ্ছিত বঞ্চিত যাবে হয় না। এই সিলেটে একটি 1418 শ্রমিক মাদার ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়ন থেকে 6টা ইউনিয়ন বের হয়ে গেছে এখান থেকে। আপনারা জানেন যে আমাদের সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আগে ট্রাক,
সিএনজি, লেগুনা, ট্যাঙ্ক লরি সহ একটি সারা বিভাগের মধ্যে একটি সংগঠন ছিল এবং এই সংগঠন থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিলেটের 6টি ইউনিয়ন ভাগ হয়ে গিয়েছে। তো এটা একটা মাদার ট্রেড ইউনিয়ন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি এবং প্রার্থনা করি, আমি আমার মা বাবার দোয়ায়, আমার আত্মীয় স্বজনের দোয়ায়, সর্বোপরি আমার প্রাণপ্রিয় শ্রমিকদের ভালোবাসায় আমি তাদেরকে এটা কাজে লাগিয়ে যাতে আমি একটা সুসংগঠিত শ্রমিক সংগঠন গড়ে তুলতে পারি এই সিলেটের মাটিতে, এই প্রত্যয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। মূলত আমার আপনার কাছ থেকে আমি যে আরেকটি জিনিস যে জানতে চাইবো, আপনি উন্নয়ন ব্যাপারে যদি যে কি করবেন যদি আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে তো সিলেট টার্মিনাল পর্যন্ত পরিমাণ উন্নয়ন হয়েছে, আমরা জানতাম যে এটা তার বাদে রাস্তাঘাটে দেখা গেছে যে গাড়িগুলো চলতে পারে না, গাড়িগুলো বাহিরে না, এটা আসলে ভিন্ন বিষয়। এই টার্মিনাল তো আমরা শ্রমিক ইউনিয়ন করি নাই, এটা সরকার কর্তৃক একটা সম্পদ, সরকারের একটা উন্নয়নের মাইল ফলক ছিল। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা উন্নয়নের মাইল ফলক হিসাবে সিলেটে একটি ঐতিহ্যবাহী একটা টার্মিনাল নির্মাণ হয়েছে। তবে এটা নিয়ে বিরাট একটা সমস্যা হচ্ছে, টার্মিনাল যে পরিমাণ গাড়ি থাকার কথা সেই পরিমাণ গাড়ি এখানে ভিতরে জায়গা হচ্ছে না। আপনারা জানেন যে 180টার মতো গাড়ি প্রায় এখানে জায়গা হয়, কিন্তু আমাদের গাড়ি হচ্ছে প্রায় 900 গাড়ি। এই 900 গাড়িগুলো বাকি 800 থেকে 750 গাড়িগুলো গাড়ি বাইরে রাখতে হচ্ছে। তো ভবিষ্যতে যে সরকার এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, ভবিষ্যতে যে নির্বাচনের মাধ্যমে এই দেশে কোনো নিরপেক্ষ একটি কোনো সরকার আসে, তাহলে আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমাদের পার্শ্ববর্তী টার্মিনালের পার্শ্ববর্তী আরো পর্যাপ্ত জায়গা রয়েছে, সেখানে আমাদেরকে একটি গাড়িগুলো রাখার জন্য জায়গা করে দেওয়ার জন্য। আর আমাদের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং শ্রমিকদের সংগঠনের টাকা জমানো টাকা দিয়ে আমরা নিজস্ব ভূমি ক্রয় করেছি। আপনারা জানেন এই প্রথম শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা হওয়ার পর আমরা 10.5 ডিসিমেন্ট জায়গা ক্রয় করতে সক্ষম হয়েছি। তো এটা তো আমরা পরিষদ মিলে করেছি, পরিষদের নেতৃবৃন্দরা বলে ঐক্যবদ্ধভাবে আন্তরিকতা ছিল বিদায় আমরা একটি জায়গা ক্রয় করেছি। এখানে ভবিষ্যতে একটি টাওয়ার হবে, একটি শ্রমিক টাওয়ার হবে। এই শ্রমিক টাওয়ারের মাধ্যমে শ্রমিকদের উন্নয়ন, আয় এবং ব্যয় এখান থেকে মানে সচরাচর আমরা করতে পারবো। তো এটা উন্নয়ন একদিনে তো করা সম্ভব হয় না, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করতে হয়। এই প্ল্যান নিয়েই আমরা কাজ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে প্রশাসন সহ এবং সিলেটের মাটিতে শ্রমিকরা লাঞ্ছিত হবে না, এটা কথা দিচ্ছি আমি। যদি আমি আগামীতে জয়ী হই, ইনশাল্লাহ সিলেটের মাটিতে শ্রমিক কোনো জায়গায় লাঞ্ছিত হবে না, এটা আমি দৃঢ়পক্ষে ব্যক্ত করতে পারি। আরো প্রার্থী রয়েছেন, আরো প্রার্থীর ইশতেহার রয়েছে। আমার ইশতেহার একটি, সিলেটের শ্রমিক লাঞ্ছিত যেখানে হবে সেখানে শ্রমিকরা আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।